দেখে নিন। আপনি আমরা আমরা জোর করে পড়বো না, কোনো ডিস্টার্ব করবো না আপনার। আপনি কাগজ দিয়েছেন, পারমিশন তো পাননি। সেটা আপনি একবার জেনে নিন যে ওরা এটা বলছে। হ্যাঁ, আমাদের কাছে সেরকম কোনো নির্দেশ আসেনি। আসেনি ঠিক আছে। মানে আপনার এই তো পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়ুন। অনেক ওখানে ওখানে অনেক ওখানে স্টুডেন্ট ওটা- আছে, জায়গা হয় না। ওখানে জায়গা হয় না, আমাদের আমাদের রাস্তাঘাটে নিজস্ব কোথাও মসজিদ করে নেই। নিতে হবে কোথাও। কি জমায়েত বা কোনো কিছু করবেন? কিছু হবে না। এই যে কর্মসূচি করলেন, আপনি তো কর্মসূচি করেছিলেন না, আপনি তো ঘোষণা করেছিলেন। কমিটির লোকের সাথে কথা বলেন। কমিটির লোক আমাদেরকে পারমিশন দেন না, আমরা পড়বো না, আমরা চাই না অশান্তি। বাঁকড়া মসজিদে নামাজ পড়া হলো না। পুলিশ প্রশাসনের চাপের কাছে নতির শিকার। পিছু হটলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। শেষ পর্যন্ত নামাজের স্থান পরিবর্তন করল মসজিদ কমিটি। বস্তুত রানওয়ের পাশে মসজিদটি থাকায় বড় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছিল। ঝুঁকির কারণে ১৩৬ বছরের পুরনো বাঁকড়া মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত নেয় জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া বিমানবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হুমকি দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার ১ কোটি মুসলমান মিলে বাংলায় প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। বিমানবন্দরের ৭ নম্বর গেটে যাওয়ার কথাও বলেছিলেন। সিদ্দিকুল্লাহর হুঁশিয়ারির প্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে সতর্ক ছিল রাজ্য প্রশাসন। সকাল থেকেই সংশ্লিষ্ট চত্বরে ১৬৩ ধারা জারি করার পাশাপাশি নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা বিমানবন্দরের ৭ নম্বর গেটের সামনে ছিল কড়া পুলিশি প্রহরা। ২৫০ পুলিশ কর্মী মোতায়েন করা হয় বিধাননগর কমিশনারেটের তরফে। পরিস্থিতি যাতে নাগালের বাইরে চলে না যায় তার জন্য মাঠে নামেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। এছাড়া ৪ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি বিধাননগর পুলিশের তরফে চলে মাইকিং। ব্যবস্থা রাখা হয় জলকামানের, চলে রুট মার্চ। পুলিশের এই অবস্থান দেখেই ভয়ে চুপসে যান সিদ্দিকুল্লাহ ও তার দলবল। দুপুর ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দর সংলগ্ন বাড়ি থেকে বের হলেও পুলিশি বাধার মুখে পড়ে রাস্তাতে নামাজ পড়ার দাবি জানায় সিদ্দিকুল্লাহ ও তার দলবল। কিন্তু পুলিশ সাফ জানিয়ে দেয় রাস্তায় নামাজ পড়ার কোনো অনুমতি নেই, কোনোভাবেই রাস্তায় নামাজ পড়া যাবে না। দেখে নিন। আপনি একবার জেনে নিন। আপনি আমরা শুনুন না, আমরা জোর করে পড়বো না, কোনো ডিস্টার্ব করবো না আপনার। আপনি কাগজ দিয়েছেন, পারমিশন তো পাননি। সেটা আপনি একবার জেনে নিন যে ওরা এটা বলছে। হ্যাঁ, আমাদের কাছে সেরকম কোনো নির্দেশ আসেনি। আসেনি ঠিক আছে। আপনার এই তো পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়ুন। অনেক ওখানে ওখানে অনেক ওখানে স্টুডেন্ট আছে, জায়গা হয় না। ওখানে জায়গা হয় না, আমাদের আমাদের রাস্তাঘাটে নিজস্ব কোথাও মসজিদ করে নেই। নিতে হবে কোথাও। পুলিশি বাধার মুখে পড়ে আর ট্যাফু করার সুযোগ পাননি তারা। সুরসুর করে পাশের একটি অন্য মসজিদে গিয়ে শুক্রবারের নামাজ সারেন তারা। আর এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নানান অভিব্যক্তি প্রকাশ করে শেষ পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান তারা চাইছেন বিমানবন্দর কর্তৃপক্ষ মসজিদ তুলে দিক, পাশাপাশি আইনের দ্বারস্থ হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। এর সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। এক, দ্বিতীয় হলো সারা রাজ্যে 22টি জেলা, আমি বলছি দায়িত্ব নিয়ে, শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের নিজের মসজিদে দোয়া করেছেন। অর্থাৎ হুঙ্কার আর নানান অভিযোগ করলেও শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদ সরানোর বিষয়ে সম্মতি দিতে হয়েছে সিদ্দিকুল্লাহকে। তৃণমূলের জামানায় সিএএর প্রতিবাদে ট্রেনে আগুন, সম্পত্তি ভাঙচুর, ওয়াকফ বিলের প্রতিবাদে অশান্তি ছড়িয়েও যেভাবে পার পেয়ে গিয়েছিল, বর্তমান সরকারের আমলে তা যে সম্ভব নয় তা বুঝতে পেরেই কি ঢোক গিললেন সিদ্দিকুল্লাহ ও তার দলবল। তার দেওয়া উস্কানিতে যে বাংলার মুসলিম সমাজ সাড়া দেয়নি তার জন্য সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক সৌরভ শিকদার। পাশাপাশি সিদ্দিকুল্লাহকে একজন ধর্মের কারবারি হিসেবেও কটাক্ষ করেছেন তিনি। সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন ধর্মের ব্যবসায়ী, ধর্মের কারবারি। তো সুতরাং ধর্ম নিয়ে তার কারবার, উনি এটা ছাড়া আর কিছু করতে পারেন না। তবে আমি ধন্যবাদ দেব শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে, যারা তার কথায় ইনস্টিগেট হয়ে, তার কথায় প্রভাবিত হয়ে আইনকে নিজের হাতে নেননি। পশ্চিমবঙ্গে বিগত বাম ও তৃণমূলের আমলে কখনো তসলিমা নাসরিনকে বিতাড়িত করতে, আবার কখনো সিএএ ও ওয়াকফ বিলের প্রতিবাদের নামে বাংলা জুড়ে যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে এসেছিল কিছু মানুষ, সিদ্দিকুল্লাহ সাহেব কি ফের একবার সেই বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করেছিলেন? ধর্মের নামে সুরসুরি দিয়ে বাংলাকে অশান্ত করতে চেয়েছিলেন? বুদ্ধিজীবীদের একাংশের মতে বাংলায় তুষ্টিকরণের রাজনীতির অবসান হয়েছে, তাই এই বাংলায় সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকার থাকলেও ধর্মীয় উস্কানিকে কড়া হাতে মোকাবিলা করতে তৎপর বর্তমান রাজ্য প্রশাসন।
আর প্রশাসনের এই কড়া মনোভাবের কারণেই কার্যত পিছু হটতে হলো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশ মেনে নিয়ে মসজিদ সরাতে সম্মতি দিতে হলো। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।